হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা লাঞ্চ বক্স রেসিপি। মানে আমি আমার হাজব্যান্ডের জন্য প্রিপেয়ার করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। উইন্টার তো এসেই গেছে না, শীতকালে কিন্তু ধনেপাতার যে একটা ফ্লেভার না, সেটা একটা অন্য রকমেরই লাগে। তো ধনেপাতার একটা চাটনি করব, যেটা আমলকি আর একটু আদা আর কাঁচা লঙ্কা এটা অ্যাড করব, আর তার সাথে সামান্য একটু বিট নুন। তো ধনেপাতার চাটনি কিন্তু শীতকালে বেশ লাগে খেতে, আর বেশিরভাগ মানে যাই সবজি বানাও না কেন, সেখানে যদি একটু ধনেপাতা অ্যাড করে দেওয়া যায়, সেটা কিন্তু অসাধারণ খেতে লাগে। আর দেখো, এখানে চাটনিটা আমি অলমোস্ট রেডি করে রেখে দিয়েছি। এটা আমি প্রায় ধরো 3-4 দিন ইউজ করব। আর তার সাথে এখানে আজকে বানাবো চিকেন। তো চিকেনটাকে আমি এখানে ম্যারিনেট করে রাখছি, দেখো দই দিয়ে, টক দই, আর তার সাথে হলুদ, ধনে জিরে গুঁড়ো, একটু গোলমরিচ দিয়ে দেবো ঝালের জন্য সামান্য, আর একটুখানি গরম মশলা দিচ্ছি, কারণ ঋদ্ধি খাবে, তো সে কারণে আমি এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনোটাই অ্যাড করব না। তো জাস্ট একটুখানি গোলমরিচ দিয়েছি। আর এখানে তার সাথে একটু ফুলকপি ফ্রাই করব, সেটাও ঋদ্ধির জন্য। তো ঋদ্ধির জন্য মানে আমরা সবাই খাবো, তো সেটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, তাতে করে একটু নরম হবে। আর বানাবো আজকে ভেন্ডি আলুর তরকারি, যেটা ঋদ্ধির ভীষণ ফেভারিট। তো ঋদ্ধি ভেন্ডি খেতে ভীষণ পছন্দ করে। তো আজকাল মার্কেটে ভেন্ডি তো পাওয়াই যাচ্ছে, মানে এখনও অবধি পাওয়া যাচ্ছে শীত চলে আসলেও। তো এখানে দেখো, আমি দুদিকে দুটো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। একটাতে বসাবো ভেন্ডি আলুর তরকারি যেটা, আর আমি বেশিরভাগটাই মাস্টার্ড অয়েল দিয়ে বানাই খাবার দাবার, মাস্টার্ড অয়েল আর নাহলে অলিভ অয়েল। তো এখানে জাস্ট একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দিলাম, সেটা একটুখানি ফ্রাই হবে, মানে একটু পেঁয়াজটা সামান্য ব্রাউন ব্রাউন হয়ে যাবে। ততক্ষণে আমি এখানে বসিয়ে দিয়েছি যে ফুলকপিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, তো সেটাকে বসিয়ে দিয়েছি, সেটাও ভাজা হতে থাকবে। আর সাইড বাই সাইড কিন্তু যে ভেন্ডি আলু যেটা বলছিলাম সবজি, মানে একটু ঝোল ঝোল মতো মাখা মাখা হবে। তো আর দেখো, গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু ঋদ্ধি খাবে। আর এরপরে আমি চালটাকে ভিজিয়ে দেবো। চালটাকে অ্যাকচুয়ালি আগেই ভিজিয়ে দিলে ভালো হয়, আজকে একটু লেট হয়ে গেছে, তো চালটাকে ভিজিয়ে দিচ্ছি আমি। একটুখানি চাল আবার কিন্তু চালের ডামে রেখে দিই, ওটা নাকি ভালো রাখা। তো যাই হোক, চালটা ভিজে গেলে বেশ ভালো ভাতটা হয় ঝরঝরা। আর একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে জল অ্যাড করে দেবো আর ঢেকে দেবো, ব্যাস হয়ে যাবে ভেন্ডি আলুর সবজি, একদম মানে সিম্পল। আর এখানে ফুলকপিটাকে ভেজে নিয়েছি, দেখো ভাজাটা কমপ্লিট হয়েও গেছে। আর এরপর কড়াইতে তেল অ্যাড করলাম। আর এই লাঞ্চ টাইমটা না আমার ভীষণ তাড়াহুড়ো চলে, কি বলবো তোমাদেরকে, মানে 12টার সময় পুরো লাঞ্চ নিতে চলে আসে। তো সেই টাইমের মধ্যে আমাকে সবটা প্রিপেয়ার করে রাখতে হয়। সকালের ব্রেকফাস্ট তো থাকেই, ঋদ্ধির জন্য ব্রেকফাস্ট বানানো, তারপর ওকে স্কুলে ছাড়া, স্কুল থেকে নিয়ে আসা, তার মাঝখানে এগুলোকে প্রিপেয়ার করা, তারপর আবার ভিডিও বানানো। তো তোমরা জানো যে মানে নর্মাল খাবার দাবার বানানো আর তার সাথে ব্লগ করার সাথে কিন্তু অনেকটাই ডিফারেন্স, কারণ সেখানে টাইম অনেকটা লাগে। ভিডিওটাকে, ক্যামেরাটাকে এদিকে অ্যাঙ্গেল ওদিকে অ্যাঙ্গেল করে রাখা, তো সেগুলোতে এক্সট্রা করে টাইম তো লাগে। তো সে কারণে আজকে একটু আগে থেকে প্রিপেয়ারটা করছিলাম। তো দেখো, এখানে চিকেনটা আমি করব, তো সে কারণে মশলা যা যা দেয়, যেভাবে চিকেন তো সবাই আমরা জানি কীভাবে বানাতে হয়। তো আমি এখানে একটুখানি টুইস্ট অ্যাড করলাম, সেটা হচ্ছে দইটাকে অ্যাড দিয়ে একটু নাড়াচাড়া করলাম, দিয়ে যখন ভালো করে মশলাটা কষে আসলো, তখন কিন্তু আমি এখানে চিকেনটা অ্যাড করেছি। আজকে একটু মাখা মাখা বানানোর ইচ্ছে আছে, আজকে আমি আলু অ্যাড করব না। তো দেখো, চিকেনটা অলমোস্ট অনেকটা হয়ে গেছে। আর তারপর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, আর ধনেপাতাটাকে হাতেই কুচি করে দিয়েছি, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর ধনেপাতা তোমরা চিকেনে কে কে দাও আমি জানি না, তবে আমি কিন্তু দিই, আর বেশ ভালো লাগে। যারা এখনও ধনেপাতা চিকেনে অ্যাড করো না, তারা কিন্তু অ্যাড করে দেখতে পারো। তবে আমাদের বাঙালিদের মধ্যে টেন্ডেন্সিটা কম যে চিকেনে ধনেপাতা দেওয়া। তো এখানে ঋদ্ধির একটা ড্রয়িং দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম, এত সুন্দর ড্রটা করেছে। আর এরপর চলে এসেছি মিস্টার পলের লাঞ্চটা গোছানোর জন্য। তো মোটামুটি দেখো, এরকম 3টে টিফিন বক্স থাকে, যেটা একসাথে সেট করা। তো এখানে আমি রাইস দিয়ে দিলাম, আর তার সাথে রয়েছে ফুলকপিটা অল্প একটু দিয়ে দিলাম, আর যে বানিয়েছিলাম ভেন্ডি আর আলু সবজিটা, সেটাও দিয়ে দিলাম, আর চিকেনটা দিয়ে দিলাম। যেহেতু সবটাই মানে দুটোই একটু ঝোল ঝোল গ্রেভি ছিল, তো সে কারণে কোনো অসুবিধা হয়নি, কারণ মিস্টার পল একটু মাখা মাখা, মানে খুব ড্রাই খেতে পারে না, কোনো একটা ঝোল ওকে দিতে হয়। আর যে চাটনিটা বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, চাটনিটা কিন্তু অসাধারণ খেতে লাগে। এই শীতকালে এরকম টাইমে চাটনি বানিয়ে রাখলে কিন্তু আর কিছু লাগে না। চলো তাহলে, আজকের এই লাঞ্চ বক্স আইডিয়াটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা ফলো করতে পারো, আর যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে